হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো গাজরের হালুয়া। ভিউয়ার্স, শবে বরাতের দিন সবাই অনেক রকমের মিষ্টি হালুয়ার আয়োজন করে থাকি। হালুয়া রুটি, মাংস রুটি। আমি আজকে শাহী গাজরের হালুয়া করে দেখাবো। আজকের দিনটা আমরা অনেক ইবাদত বন্দেগি করে কাটাই। তো আমরা সারা রাত ইবাদত বন্দেগি করব, কোরআন তেলাওয়াত করব এবং পাশাপাশি কিছু মিষ্টি মিষ্টি খাবারের আয়োজন করব। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। গাজরের যে উপরের যে চামড়াটা আছে এটা ছিলে নিব। আর আমি সবগুলো গাজরেরই চামড়া ছিলে নিয়েছি। এরপর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিব। এইভাবে আমি সবগুলো ছোট ছোট টুকরো করে গাজর কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। এবার প্যানে গাজরের টুকরোগুলো দিয়ে দিব। 2 মগ পানি দিয়ে দিব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিব। এরপর একদম লো ফ্লেম করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গাজরের টুকরোগুলোকে সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেখে নিলাম কতক্ষণ পর ফিরে এসে গাজরগুলো একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আর দরকার নেই। এই সিদ্ধ গাজর টুকরোগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। শিলপাটাতে বেটে নিলেও হবে। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, হাফ বেটে নিয়েছি। এখানে আমি 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা পেস্ট করে নিব। দেখুন, গাজর আমি পেস্ট করে নিয়েছি। এবার প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে কিছু কাঠবাদাম এবং চীনা বাদাম দিয়ে দিলাম। দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাদামগুলো উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। 3টা এলাচ দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নিলাম। নিয়ে একটু ফ্লেভার আসা শুরু হয়েছে, তখন গাজরের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি চিনি অ্যাড করে দিব। তো চিনি আমি এখানে 1 বাটি নিয়েছি, কিন্তু পুরাটা দিব না, আস্তে আস্তে দিব। দিয়ে দেখব কতটুকু প্রয়োজন। যেহেতু গাজর এমনি মিষ্টি, বেশি চিনির প্রয়োজন পড়বে না। আর এই হালুয়াটা অনবরত নাড়তে হবে, নাহলে পরে নিচে লেগে যাবে। এখানে আরও কিছু চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি সর্বমোট 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। তাতে খুব ভালো মতো মিষ্টি হয়ে গেছে। আর এখানে আমি ভেজে নেওয়া বাদামগুলো কুচি করে নিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম। গাজরের হালুয়াটা লো ফ্লেমে রেখে রান্না করতে হবে এবং এটা বারবার নাড়তে হবে। এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নাহলে পরে নিচে লেগে যাবে। গাজরের হালুয়াটা দেখুন একদম ঘন হয়ে এসেছে। আমি অনেকক্ষণ এটা রান্না করেছি এবং নাড়াচাড়া করেছি, করে এভাবে ঘন একটা লেভেলে নিয়ে এসেছি। আর এরকম ঘন হয়ে গেলে শেষের অবস্থাতেই আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ অ্যাড করে দিব। আর গুঁড়ো দুধটা একদম শেষ মুহূর্তে দিলেই খুব ভালো টেস্ট আসে। আর এখানে মাওয়া ব্যবহার করার প্রয়োজন নেই। মাওয়া ঘরে থাকলে ব্যবহার করবেন, মাওয়া না দিলে পারে গুঁড়ো দুধ দিলেই এটা সুন্দর কাজ করে, মাওয়ার কাজ করে। হালুয়াটা হয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে। এখানে আমি 1 চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিব। আর এই শেষ মুহূর্তে ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর এই যে হালুয়াটা একদম প্যান থেকে উঠে আসছে, একদম হয়ে গেছে রেডি। এবার আর বেশি করব না, চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব। হয়ে গেল আমার গাজরের হালুয়ার রেসিপি। শাহী গাজরের হালুয়াটা এবার আমি
একটা ডিশে সার্ভ করে দিলাম শাহী গাজরের হালুয়াটা। আর ওপর থেকে কিছু ছড়িয়ে দিলাম কাজু, কিশমিশ, পেস্তা বাদাম সব কিছু কুচি করে কেটে নিয়ে এরপর ছড়িয়ে দিলাম। ভিউয়ার্স, শবে বরাতের দিন আমার এই রেসিপিটা আপনারা ফলো করুন, বানিয়ে খেয়ে দেখুন পরিবারের সবাই মিলে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মাঝে শেয়ার করুন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও যেন ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।